রে নবীর উম্মতিরা ওই আজ দিশাহারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চায় মনে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিনা চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার কোরআন পড়ো নামাজ পড়ো রোজা রাখো হাদিস মানো প্রথম ঘাটি কবরের নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই মায়ের নবীর দুইটা দাঁত দান দান মুবারক শহীদ হয়ে যায় আমার মায়ের নবী জমিনে যখন বরিয়া যায় বেঈমান গুলা সংবাদ জানায় দেয় কদ কুতিলা মুহাম্মদ মুহাম্মদ হত্যা হয়ে গেছে এমন সময় সাহাবা একরাম চিন্তা করে যে জমিনে নবী ওই জমিনে আমরা সাহাবা একরাম থেকে কি লাভ সব সাহাবা একরাম নিজের শক্তি ছাইরা দিছে মনোবল হারাইয়া ফেলছে কারণ নবীর দেখা যায় না হঠাৎ কইরা দুইজন সাহাবা একজনের নাম হলো আবু তালহা আরেকজনের নাম হলো আবু দুজানা আমার মায়ের নবীর বড় আশিক আবু তালহা আবু দুজানা তাকাইয়া দেখে মায়ের নবী একটা গর্তের ভিতরে পড়ে গেছে বাজ পাখির মতো দুইজন সাহাবী দৌড়ায় আবু তালহা আমার মায়ের নবীর বুকের সাথে বুকটা লাগায়া দেয় আবু দুজানা আমার মায়ের নবীর পিছনের সাথে বুকটা লাগাইয়া দেয় এ যুবক আবু তালহা আমার মায়ের নবীর কি পরিমাণ ভালোবাসে এ পর্দার আড়ালের আব্বা জানেরা শুনো আমার নবীর প্রেম কি তোমার ভিতরে নাই অথচ সর্বপ্রথম মুসলমানের মধ্যে যিনি শাহাদাত বরণ করেছেন তিনি আমাদের একজন মা তিনি আম্মারের মা সুমাইয়া তোমার মধ্যেও তো মা নবীর প্রেম কম নাই আরে আমার বড় নবীর সাহাবী আবু তালহা নিজের পিঠটারে ডাল বানায়া বেঈমানদের দিকে তাক করে দিছে বেঈমানরা তীর মারে আবু তালহার পিছনে আইসা লাগে একবার আবু তালহা আমার মায়ের নবীর জড়াইয়া ধরে আবার আমার মায়ের নবীর ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেয় এমন সময় আমার নবী বলে আবু তালহা আমারে কেন তুমি দূরে সরাইয়া দাও মায়ের নবীর সাহাবী আবু তালহা কান্না করে আর বলে নবী গো শুনি না আমার পিঠের মধ্যে যখন তীর ঢুইকা যায় ওই সময় আমি আপনার দূরে সরাইয়া দেই কারণ আমার মনে বড় ভয় এই তীরটা আমার বুক দিয়া বের হইয়া আমার কলিজা মায়ার নবীর না খিল্লাই যায় এরে দৌলতপুরের নবীর মায়া সাহাবা একরামের মধ্যে কি পরিমাণ জানো আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা ওই দিনে বিবাহ করে রে যুবক হানজালার বাসর রাত
রাত, ওই রাতে যখন হানজালা স্ত্রীর নিয়ে মজা করে ঘুমায়, এমন সময় কে যেন আওয়াজ দেয়, এ মদিনার নবীর আশিক, মায়ার নবী নাই, মায়ার নবী নাই। হানজালার কানে যখন এই আওয়াজ, হানজালা এবার প্রাণের বিবির ডাইকা বলে, এ প্রাণের বিবি, একটু আমার জামাটা আগাইয়া দাও, একটু আমার তরবারিটা আগাইয়া দাও। প্রাণের বিবি জামাটা আগাইয়া দেয়। হানজালা এবার জামাটা পইরা নেয়, এবার বলে বিবি তরবারিটা দাও। হানজালা রে বিবি যখন তরবারিটা দেয়, হানজালা এবার দৌড়ায়। পিছন দিক থেকে বিবি ডাক দিয়া বলে, এ নবীর সাহাবী হানজালা কই যাও? বলে আমি উহুদের ময়দানে যাই, কারণ আমার নবী নাই। এরে যুবক, আমার নবীর সাহাবা একরাম কি পরিমাণ ভালোবাসছে রে বুড়া বাবা। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আমি একটু পানিটা আইনা দিই, আপনি একটু গোসলটা করেন। হানজালা ডাক দিয়া বলে, বিবি শোন, যেই মদিনায় নবী নাই, গোসল করতে যদি দেরি হয়ে যায়, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ও হানজালা তোমার দিনের মধ্যে কি নবীর প্রেম নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বলে বিবি শোনো, আমার গোসলের দরকার নাই, গোসল যদি দেওয়া লাগে, আমি যদি শাহাদাত বরণ করিয়া যেই নবীর আশিক হয়ে শাহাদাত বরণ করব, ওই নবীর আল্লাহ আমি হানজালারে গোসল করাবে। এবার প্রাণের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, একটু আমার দিকে ফিরে তাকাও না, তোমার চেহারাটা আমি দেখিয়া নেই। হানজালা ডাক দিয়ে কয়, বিবি দুনিয়ার জমিনের চেহারা দেখা হবে না, আল্লাহর তরি জান্নাতে চেহারা দেখা হবে। এই বলিয়া হানজালা দৌড়াইয়া উহুদের ময়দানে হানজালা হাজির। উহুদের ময়দানে হানজালা গিয়ে দেখে, উহুদের ময়দানে সাহাবা একরামের লাশ। হানজালাও পাগলপন হইয়া যুদ্ধ করে, এক সময় হানজালাও শহীদ হয়ে যায়। ওদিক দিয়া আবু তালহা, আবু দুজানা, আমার মায়ার নবীর বড় আশিক, আমার মায়ার নবীরে সর্বপ্রকার বিপদ থেকে এরা দুইজনে নিরাপদ করিয়া যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবা একরাম যখন আমার মায়ার নবীর দিকে আসে, তাকাইয়া দেখে আমার মায়ার নবী মাথার ভিতরে লোহা ঢুইকা গেছে, আমার মায়ার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম কাঁদে। আরে ওই দিন সমস্ত ফেরেশতাও কাঁদে। এমন সময় একজন সাহাবী দৌড়ায়া আমার মায়ার নবীর বুকের সাথে জড়ায়া আমার মায়ার নবীর চেহারাটা চেটে চেটে রক্তগুলো যখন শরীরের ভিতরে ঢুকায়, আমার মায়ার নবী বলে, সাহাবী শোনো, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত, ওই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুন্দর আছে না নাই? মাঝখানে ইবলিসকে বসার সুযোগ করছেন কি করছেন না? একটু আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে দুটো হাত দিয়ে দিলাম, আল্লাহর ওয়াস্তে খালি জায়গা 30 সেকেন্ডে পুরা করবেন। 30 সেকেন্ড। এই যুবক দাঁড়ায় না কেন? সামনে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না? ধরো, এই তো 30 সেকেন্ড। শোনো শোনো খুলনাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো দৌলতপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদেরই আজকের আয়োজন।
লাগছে কি লাগে নাই? জোরে কয় না, লাগছে কি লাগে নাই? যারা এখনো মাহফিলে আসে নাই তাদের মনে হয় ভালো। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন কোরআনী প্রেম দিয়ে ময়দানে ঢুকায় দেয়, পড়ি আমিন। শোনো শোনো দৌলতপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই আজকের আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন ভাই, আরো আছে এই এলাকার মুসলমান সবাই, ঠিক না? সবাই আছে কই? তাহলে ময়দান বললো না কেন? সবাই আছে না? এখনো চায়ের দোকানে, দোকানপাটে, আড্ডায় আছে না নাই? আমরা দোয়া করি সবাই যেন কোরআন প্রেমিক হয়ে ময়দানে ঢুকে যায়, পড়েন আমিন। আরো আছে এই এলাকার মুসলমান সবাই, আমরা সবাই নবীর উম্মত জান্নাত যেতে চাই। কার কারা জান্নাত যাবেন হাত উঠান সবাই, হাতলারা দেন সবাই, হাতলারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আপনার একটু কষ্ট দিলাম, রাগ করলেন? আরে জোরে কোন রাগ করলেন? কোরআনের ময়দান তো এত দাবি, সাহাবায়ে কেরাম কোরআন নিয়ে মুজাকারা করে, আমার নবীকে আল্লাহ বলে নবী কোরআনের মজমায় বসে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সুবহানাল্লাহ না কইয়া রাতে আচ্ছা তোরা একটা ঘুম দেবেন, সকালবেলা হোটেলে গিয়ে 3টা রুটি 1টা ডিম খাইয়া হোটেলে বলবেন সুবহানাল্লাহ। ওই সময় যদি সুবহানাল্লাহ বলেন, আশেপাশে যারা আছে তারা আপনারা কি কইব? কথা কয় না, তারা কি বলবে? কারণ জাগারটা আজাগায় হয়েছে, ঠিক না? জাগারটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে বলা যাবে? সুবহানাল্লাহ বললে তো লস, ঠিক না? হ্যাঁ বলে লাভ, কি পরিমাণ লাভ? বলে একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ নেকি দিয়া মিজানের পাল্লা ভরে দেয়। আরো জোরে কন। কিছু চাষা কয় জিহাদি কাজ হবে না, তো চাষি কইছে মাহফিলে গিয়ে কথা বললেই তোমার ঘরে ঢোকা বন্ধ। কোন চাষারে এরকম কইছে নাকি? বরংস বর্তমানে চাষিরা কি কয় জানেন? কয় তুমি একটু মাহফিলে গিয়ে কাকু দিও, কে দিয়া লাগবে কে? কয় আমি জানতে চাই তুমি মাহফিলে আসো না নাই। কথা কন ঠিক কিনা? কথা বলবো কার জন্য? আপনার আমার জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? দীর্ঘ 17টা বছর মন খুলে কথা বলতে পারি নাই, কোরআনের স্পষ্ট তাফসীর করতে পারি নাই। কথা বলতে গেলে কণ্ঠটা চেপে ধরা হয়েছে, কথা বলতে গেলে মাইকটাকে কেড়ে নেওয়া হয়েছে। এ বাংলার মুসলমান শুনে নেওয়া, এমন মুরতাদেরকে আর আমরা বাংলার জমিনে দেখতে চাই না, ঠিক কিনা বলো? কারণ এই বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহপরানের জমিন, বাংলার জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, বাংলার জমিন শেখুল হাদিসের জমিন, বাংলার জমিন ফজলুল করিমের জমিন, বাংলার জমিন মুফতি আমিনীর জমিন, বাংলার জমিন আহমদ শফির জমিন, আল্লাহওয়ালাদের জমিনে, মসজিদ মাদ্রাসার শহরের জমিনে, আলেম উলামার ময়দানে। আর বেঈমানদেরকে স্থান দেওয়া হবে না, ঠিক কিনা বলো? দীর্ঘ 54টা বছর অনেক তালবাহানা আমরা দেখেছি। বাংলাদেশ আমরা স্বাধীন করেছিলাম। এ মুসলমান, বাংলাদেশ স্বাধীনতার স্থপতি কারা? বাংলাদেশ স্বাধীনতার বীজ বপন করেছে কারা? বাংলার মুসলমান সেটা জানে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা এদেশের স্বাধীনতার বীজ বপন করেছে দীর্ঘ 17টা বছর, তাদেরকেই জঙ্গি জঙ্গি টেক লাগানো হয়েছে, ঠিক কিনা বলো? আপনারা তো 71-এর স্বাধীনতা দেখেছেন, এখানে অনেকেই আছে। 71-এর আগে 52-র ভাষা আন্দোলন আপনারা দেখেন নাই। 52-র আগে 1847 সালের আন্দোলন আপনারা দেখেন নাই। 1847-এর আগে 1747-এর আন্দোলন আপনারা দেখেন নাই।
এদেশটাকে ইংরেজ বিনিয়াস্তের থেকে মুক্ত করতে গিয়ে হাজার হাজার ওলামা একরামের লাশ গাছে ঝুলেছে, শুনেছেন কিনা? হাজার হাজার ওলামা একরাম রক্ত দিয়েছে। ওলামা একরামের রক্তের বন্যায় সাগরের পানিগুলা লাল হয়ে গিয়েছে। এরপরে ওলামা একরাম চায় মুসলমানদেরকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র কার গোলামি করাবে? একটু জোরে বলেন, কার? আমরা গোলাম কার? আরো জোরে বলেন, কার? এই বাংলাদেশ মুসলমানদের জমিন। কারণ 1847 সালে যারা শাহাদাত বরণ করেছে তারা মুসলমান। পাকিস্তান খেদাও যখন 71-এ যারা শাহাদাত বরণ করেছে তারাও মুসলমান। আবার যখন 24-এ যারা রক্ত দিয়েছে তারাও মুসলমান, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমানের জমিনে মুসলমান আর ভাড়াটিয়া হয়ে থাকতে, আরো জোরে বলেন, আজকে যারা এই জমিনকে দাদা বাবুদের জমিন বানাইতে চাও, আজকে যারা এই জমিনকে ইসকনের জমিন বানাইতে চাও, আজকে যারা এই জমিনকে নাস্তিকের জমিন বানাইতে চাও, আজকে যারা এই জমিনকে ইহুদিদের জমিন বানাইতে চাও, আজকে যারা এই জমিনকে বেঈমানদের জমিন বানাইতে চাও, কানটা খুলে শুনে নাও, মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সহ্য করা হবে না, ঠিক কিনা বলো? কারণ এপার বাংলার দিন শেষ, ওপার বাংলার দিন শেষ, সোনার বাংলার দিন শেষ, রূপার বাংলার দিন শেষ, ডিজিটাল বাংলার দিন শেষ, স্মার্ট বাংলার দিন শেষ, ইসলামী বাংলাদেশের দিন চাই, ঠিক কিনা বলো? রাগ করতেছেন আপনারা? এখানে যারা আসি মুসলমান কি কারা কারা হাত দুরা আল্লাহরে দেখেন? লিল্লাহে তাকবীর, হাত নামান। মুসলমান কোনো তন্ত্র মন্ত্র বিশ্বাস করে না, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে। আরো জোরে বলেন। তাহলে আমরা মুসলমান, আমরা তো সবাই ইসলামী রাষ্ট্র চাই, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? যুবকদের রক্ত এখন গরম, যুবকরা আর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, মুসলমানের এই জমিনে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা জুতার বাড়ি খাবে। জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। চলবে কি চলবে না? 20 মিনিট হলে চলবে? আধা ঘন্টা হলে চলবে? আরো বেশি? কত বেশি? দেখছেন চাচা একজন সারাঙ্গুলুস করছে, মানে হুজুর 4টা পর্যন্ত বয়ান করবেন,
এরপরে কাঁসা দিয়ে একটা ঘুম দেব, 10টার সময় ওইটা ফজরের নামাজ পড়বো। কন তো এমন মুসলমান কম না বেশি? আরো ধরে কন। আমি কিন্তু এখনো আমার আলোচনায় ঢুকি নাই, অনেক দিন পরে দৌলতপুরে আসছি, এজন্য আপনাদের সাথে একটা দিলের সম্পর্ক না হইলে কেমন হয়? কথা কন ঠিক করে। দিলের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দৌলতপুরের মুসলমান কানটা খুলে শুনে নাও, এতদিন আমরা বহুত মানবীয় তন্ত্র মন্ত্রের খেলা দেখেছি, কোন মানবীয় তন্ত্র মন্ত্র বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে নাই, ঠিক কিনা বলো? আপনি ইতিহাস ঘাটাঘাটি করে দেখেন, মানবীয় তন্ত্রমন্ত্র কখনোই ভাগ্য পরিবর্তন করতে পারে না। কারণ আমাদের নেতাদের ঘরে থাকে চরিত্র একটা, বাহিরে থাকে চরিত্র আরেকটা। নির্বাচনের আগে একটা, নির্বাচনের পরে একটা, নির্বাচনে দেশে একটা, বাহিরে একটা। কথা বলো ঠিক কিনা? যুবক একজন কৌশল কইরা কয়, হুজুর জানেন, এক নেতার বাড়ি গেছি নির্বাচনের আগে দাওয়াত খাইতে, ওহারে মুরগিরা আস্তে আস্তে রান, আবার লাস্টে যেই পানিটা খাওয়াইলো হুজুর, পানিটা ফুস করে উঠছে। কয় হুজুর আরেকটা মজার কাহিনী শোনেন। আমি কইতেছেন যখন, আজকে তো বক্তা আপনি, সব বলেন। কয় হুজুর আরেকটা কাহিনী, 1 সপ্তাহ পর যখন গেছি, এখন নেতা যে বোতলটা দিল খুললাম আর ফুস করে না। গো সোনা পাখি, ওই নেতা তো সেই নেতা, আগে মাল মারে পরে জাল বের করে। কথা কন ঠিক? আরো জোরে কন। বিগত 54 বছরে আমরা কি দেখেছি? আমাদের ঘাড়ের উপরে বসে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে, আমাদের বাড়ির ট্যাক্সের টাকা, আমাদের জমির ট্যাক্সের টাকা, আমাদের সমস্ত ট্যাক্সের টাকা দিয়ে এরা ইসলামের বিপক্ষে কথা বলেছে, ঠিক কিনা বলো? কিছুই। কিন্তু আমগো দেশের 12টা বাজছে কি বাজে নাই? কথা কন, বাজছে কি বাজে নাই? পদ্মা সেতু আমরা আমাদের টাকা করেছি, এখন দেখি ও মোর খুদা হাজার হাজার কোটি টাকা লোন। কথা কন। দরজা কই খটখটায়, হাঁস পালে কৃষক, খায় বইসে দারোগা। কথা কন। আর ওই দিন দ্বিতীয়বার বাংলাদেশে আনতে দেওয়া, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। এতটুকু পারা যাবে তো? সবাই গাইতে পারবেন তো? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগে কান্দা মরি, শান্তির নাহি কোনো লেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ।
কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ কথা বলো ঠিক কিনা এবার আমরা চাই করিয়া হয়ে যায় জানি না আজকের এই বয়ানটাকার জীবনের শেষ বয়ান হয়ে যায় এরে যুবক আর রাস্তায় ঘুরিও না ময়দানে বসিয়া যাও এক ফোঁটা রহমত যদি তোমার শরীরে লাগিয়া যায় তুমি জামানার অলিতে রূপান্তরিত হয়ে যাবা এই জন্য যুবক এমন মায়ার নবীর উম্মত তুমি হইছো যেই নবীটা সবচাইতে দামি আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সব নবী আল্লাহর দিকে তাকাইয়া থাকে আর বলে আয় আমার আল্লাহ আমাদেরকে এইটা দেন কিন্তু আমার মায়ার নবী এমন নবী ওই নবীর দিকে স্বয়ং আমার আল্লাহ তাকাইয়া থাকে সুতরাং নবী যেমন দামি উম্মত দামি না বেদামি দামি না বেদামি ওই উম্মতের সাথে আল্লাহ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই অনেকে পাওয়ার দেখায় বাংলাদেশে মাদ্রাসা রাখবো না বাংলাদেশে কোরআন রাখবো না বাংলাদেশে আলেম ওলামা রাখবো না বাংলাদেশে মসজিদ রাখবো না আমার আল্লাহ জানাইয়া দেয় ও মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন অনেকে বলছিল আজ থেকে 1500 বছর আগে মুহাম্মদরে রাখবো না মুহাম্মদের ধর্ম রাখবো না আবু জাহেলের মতো নেতা বলছে উতবার মতো নেতা বলছে সাইবার মতো নেতা বলছে আল্লাহ বলে শোনা আমি সুযোগ দেই কিন্তু আমি যখন ধরি তেল সারা এমন ভাবে ধরি সুতার আর ক্ষমতা আর জোর হয় নাই ক্ষমতা আল্লাহর বার দুনিয়ার বাইরে যুবক এ খুলনার মুসলমান আমি একটু জানতে চাই ওই আল্লাহ আছে না গেছে ওই আল্লাহ আগেও ছিল কি ছিল না যখন কেউ ছিল না ছিল কে আবার যখন কেউ রবে না থাকবেন কে সমস্ত ক্ষমতার মালিক কে নাকি জনগণ যারা বলে দুনিয়ার ক্ষমতার মালিক জনগণ বলো না এদের ঈমান আছে না গেছে আর জোরে বলেন সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা যারা বলে ঈমান আছে না গেছে সব ক্ষমতার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ইকালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালিয়া আমি বলি না বলেন কে আরো জোরে বলেন কে আল্লাহ বলেন নবী বলো সব ক্ষমতার মালিক আমি আল্লাহ আমাকে আল্লাহ আছে না পাওয়ারে কিছুটা বোঝা যাইতেছে পাওয়ার কি রাত 3টা পর্যন্ত থাকবে
এই তো আওয়াজ কমে গেছে, আর চলবে না, থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে জামানার ওলি বানায় দেন। পড়ি আমি, আরো জোরে পড়েন আমি, আরো আওয়াজ দিয়ে পড়েন। এরে যুবক, আমার আল্লাহর সাথে আর পাল্লা দিও না, কারণ মানুষের যখন সব চেষ্টা সব ক্ষমতা শেষ হয়, ওই জায়গা থেকে কার ক্ষমতা শুরু? আরো জোরে, আরো জোরে। ইব্রাহিম আমার আল্লাহর একজন নবী। ইব্রাহিমকে আমার আল্লাহ বলে আমার খলিল। কার খলিল? ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফেলাবে, জিব্রাইল দেখা কান্না করে, জমিনের ফেরেশতাও কান্না করে, আসমানের ফেরেশতাও কাঁদে। এমন সময় জিব্রাইল আইসা আল্লাহর নবী খলিল রে বলে, ও পয়গম্বর, আপনার বড় বিপদ, এই মুহূর্তে আপনারে আগুনের ভিতরে ফালাইবে, একটু শুধু বলে না, আমার পাওয়ার এত বেশি, আমি মাত্র একটা বাড়ি দিব, মুহূর্তের মধ্যে সব আগুন নিভে যাবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে মুহূর্তের মধ্যে সব আগুন নিভে যাবে, আমি একটু আপনার সাহায্য করতে চাই। আমার মায়ের নবী, জলিলুল কদর নবী আব্বাজান ইব্রাহিম বলে, ও জিবরাইল, তুমিও মাখলুক, আমিও মাখলুক, তোমার পাওয়ারের কোনো প্রয়োজন নাই। যিনি আমি ইব্রাহিমকে বানাইছে, উনি তাকায়া তাকায়া দেখে, তাকায় তাকায় দেখে কি দেখে না? এই গোলামগুলো ময়দানে বৈশাখ কোরআন শোনে, আল্লাহ তাকায় তাকায় দেখে কি দেখে না? আরে এমন সময় ইব্রাহিমটা আমার ঘটনা বলা উদ্দেশ্য না, এতটুকু খালি শুনেন। ইব্রাহিম নবীকে যে কোনো মারুফতে আগুনের ভিতরে ফালানো হয়েছে। আল্লাহ বলে, আগুন, এতদিন যা মন চায় তাই করছস, আজকে আর তাই করতে পারবি না। ও আল্লাহ, এতদিন তো তুমি বলছো আগুন দিয়ে জ্বালায় দে, আজকে আবার হুকুম এমন কেন? কয়, ইব্রাহিম শোন, আজকে যে আগুনের ভিতরে আসতেছে সে আমার খলিল, আমার বন্ধু। জোরে কন, মুমিনের বন্ধুকে। আরো জোরে, মুমিনের বন্ধুকে। আওয়াজ হয় নাই কে? আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বন্ধু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর বন্ধু হতে গেলে যদি রাজপথে তাজা রক্ত দেওয়া লাগে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, এমনকি শাহাদাত বরণ যদি করা লাগে, কারা কারা তৈয়ার? হাত দুটো দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, দুনিয়ার মুসলিম, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। এই জন্য দৌলতপুরের যুবক আমার আল্লাহ জানাইয়া দেয়, এ দৌলতপুরের মুসলমান, কেমন করিয়া করিয়া আমি আল্লাহর গোলামি করবা? আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম। আমার আল্লাহ জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ জানাইয়া দেয়, এই বান্দারের দল, এক নাম্বার গোলামি করবা আমি আল্লাহর। জোরে বলেন কার? গোলামি হবে কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুই নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয়, অনুসরণ করবা, অনুকরণ করবা আমার নবীর। জোরে বলেন কার? আর জোরে বলেন কার? তিন নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয়, রে যুবক, ওয়া উলিল আমরি মিনকুম। তিন নাম্বার আমার ওই গোলাম, আমার নবীর ওই উম্মত, আমার
নবীর নায়েবে নবী, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়, যাদের চেহারার দিকে তাকাইলে নবীর আদর্শের কথা মনে হয়। এক কথায় তোমাদের ধর্মীয় লিডার যারা অনুকরণ করবা তাদের কথা বলো, ঠিক কিনা? বলে কেন বলেন তো? ইমাম সাহেব যখন জান্নাতে যাবে মুসল্লিদেরকে বলবে আপনারা আপনাকে মতো যান, আমি আমার রাস্তায় হাঁটি, নাকি নাকি মুসল্লিদের একসাথে নিয়েই কথা কন, একসাথে নিয়েই? কিন্তু মুসল্লি এমন আসে না, নয় হুজুর মরে মরুক আগে আমি বাঁচি, কথা কয় না, কথা বক্তা মরে মরুক আগে আমি মাঠ ছাড়ি। মাহফিলে বয়ান করতেছি, বিশাল এক রামদাও নিয়ে আসে, হুজুর আজকে কুইটাল। আমি আয় তোর দেশ এখান থেকে প্রায় 650 কিলোমিটার দূরে, এখান থেকে উত্তরবঙ্গে, কিন্তু আলহামদুলিল্লাহ আমার পর্যন্ত আসতে পারে নাই, এই রাস্তা থেকেই সাইজ হয়ে গেছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। আল্লাহর সৈনিকরা দুনিয়ায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য যুবক, 1 নাম্বার আমার আল্লাহর ইতাআত অনুকরণ করতে হবে, 2 নাম্বার আমার নবীরা, 3 নাম্বার উলামায়ে কেরামেরা। এবার আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ জানাইয়া দেয়, এ জিহাদি তুমি বলিয়া দাও, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। আমি আল্লাহর একটা সীমা রাখা আছে, আমি আল্লাহর একটা সীমানা আছে। আমার সীমানা কি জানো? তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। 1 নাম্বার আমি আল্লাহর অনুসরণ করবে, 2 নাম্বার আমার নবীর অনুসরণ করবে। আল্লাহর কাছে এবার প্রশ্ন, আল্লাহ বলো দৌলতপুরের মানুষগুলা যদি আপনারও যদি মানিয়া নেয়, আপনার নবীরও যদি অনুসরণ করে, তাহলে আপনি এদেরকে কি দিবেন? আমার আল্লাহ জানাইয়া দেয়, আমি আল্লাহ ইউদখিলহু জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, ও জিহাদি এদেরকে বলিয়া দাও, আমি আল্লাহ ইয়াদেরকে আমার তরি জান্নাতের মালিক বানায়া দেব। জান্নাতটা তো আমগো এই দৌলতপুরের সমান, ঠিক না? হ্যাঁ, সর্বনিম্ন একজন জান্নাতি, যে গুনাহগার গুনাহ মাফ করা হয়, এমন একজন মানুষের জান্নাতটা কত ছোট হবে জানেন? বলে এই দুনিয়ার মতো 10টা দুনিয়াকে একত্রিত করলে যত বড়, আল্লাহর ওই বান্দা বান্দির জান্নাত তার চাইতেও বড়। এবার দৌলতপুরে এমন যুবক বুড়া বাবার অভাব নাই। আরে কত মানুষের বাড়ির দারোয়ান আছে, কত মানুষের বাজার করার কুলি আছে, কত মানুষের ড্রাইভার আছে। আমি খালি আব্দুল্লাহ, আমার কিছু নাই। আমার নবী বলেন ওই ব্যক্তিটাকেও আল্লাহ জান্নাতের মধ্যে 80,000 খাদেম দান করবে। যুবক, যেই মহিলার নাকের সেন্টার ঠিক নাই, চেহারাটাও কালা, দেখতে নাহি ভালা, এরপরেও ঘুরতে ঘুরতে স্যান্ডেলের নাই পায়ের তলা, কথা কয় না? আল্লাহ কয়, যুবক রে এরকম নাকের সেন্টার নাই, যুবক রে চেহারাটা ভালো না, এদের পিছনে ঘুরিস না, কষ্ট কইরা চক্ষুটা হেফাজত কর, জান্নাতে ঢুকবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাতি হুর দিয়ে দেব। জান্নাতি হুরেরা কেমন? বিশ্বনবী আমার বলেন, হুরদের এই চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতর ভিতরে এমন করিয়া হাড্ডি, হাড্ডির ভিতরে যেই মগজগুলো আছে, আল্লাহর বান্দা বান্দির, আল্লাহর ওই জান্নাতি হুরের হাড্ডির মগজগুলোও দেখা যাবে। যদি ওই হুরেরা কানি আঙ্গুলটা জান্নাত ছিদ্র কইরা দুনিয়ার জমিনে দিয়ে দিত, হুরেদের আলোর কাছে, কানি আঙ্গুলের আলোর কাছে সূর্যের আলো মিলান হয়ে যাইত। এবার টার্গেট লাগাও, ওই হুর খাইবা, ওই হুর পাইবা, নাকি নাকের সেন্টার ঠিক নাই, চেহারাটাও কালা কালা, জনমের কালা, চেহারা আবার ফাটা, এর লিগে পাগল আছে না নাই?
এখন দাদা কয় এমন একটা লিগে পাগল হইছস, তোর মায়ের ভাতের পাতিলের নিচেরটা তার চেহারা। কয় দাদা তুমি কি বুঝবা, আমার চোখটা একটু তোমার চোখে লাগায় দেখো। আছে না নাই? যুবক কানটা খুলে শোনো, যতগুলো মেয়েদের সাথে মুখে খারাপ ব্যবহার করেছো, খারাপ ভাষা ব্যবহার করেছো, আল্লাহ তোমারে বউ হিসেবে যারে দিবে সেও কিন্তু 12 ভাতারি। কথা কয় না, কথা কয় না। এজন্য আজ থেকে আর এরকম ধরনের অবৈধ প্রেম কারা কারা করবি না, হাত দুটো আল্লাহরে দেখায় দে। নারায়ে তাকবীর। সবাই আবার হাত উঠোস না, তোর আব্বা যদি দেখে তুই হাত উঠাইছিস তোরে কিন্তু ঠ্যাং ভাঙবে। শয়তান আমারটা খাইয়ে তুই আরেক মাইয়ের সাথে কথা কই, দাঁড়া তোর দিয়ে হাসছি। আর বুঝতে শুনে উঠোস, বুঝিস না আমি তোকে পক্ষ না নিলি হবি। কথা কন ঠিক কিনা? আল্লাহ এখানে যত যুবক আছে সব যুবককে সাহাবার দল এই ময়দান থেকে, এই সুরঙ্গ পথ থেকে আমরা বিজয় হলেও যাইবা না, পরাজয় হলেও যাইবা না। কিছু সময় যুদ্ধ হয়, মুসলমানের আল্লাহ উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দেয়। কে? একটু জোরে বলেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এরে যুবক, ওই ময়দানে যখন মুসলমানরা বিজয় হয়ে যায়, এবার মুসলমানরা একা কইরা গনিমতের মালগুলা ঢুকায়। মুসলমান বিজয়, ওই যে ওই জায়গায় কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া রইছে। তারা এবার তাকাইয়া দেখে মুসলমান যখন বিজয় হয়ে যায়, মুসলমান এবার গনিমতের মাল ঢুকায়। ওরাও চিন্তা করলো আমরাও একটু গনিমতের মাল ঢুকাই। গনিমতের মাল ঢুকানো যখন আরম্ভ হয়, ওই দিক দিয়া আবু সুফিয়ান, এখনো আবু সুফিয়ান কালিমা পড়ে মুসলমান হয় নাই। আবু সুফিয়ান ওই সুরঙ্গ পথ দিয়া বেঈমানদেরকে নিয়া আমার মায়ের নবীর উপরে অতর্কিত হামলা, আমার মায়ের নবীর উপরে আক্রমণ, পিছন দিয়া আবার মায়ের নবীর আঘাত, আমার মায়ের নবীর শরীরটা বেঈমানরা ঝাঁঝরা করে দিতে চায়। মায়ের নবীরে বেঈমানরা চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখে। চতুর্দিক দিয়া উহুদের ময়দানে এরকম ভাবে তীরের বৃষ্টি হয়। মায়ের নবীর সাহাবায়ে কেরামরা এমন সময় দেখে নবী নাই, কারণ মায়ের নবী আঘাত লাইগা মায়ের নবীর মাথার ভিতরে একটা লোহা ঢুইকা যায়। আবার মায়ের নবীর দুইটা দাঁত দান মোবারক শহীদ হয়ে যায়। আবার মায়ের নবী জমিনে যখন পড়িয়া যায়, বেঈমানগুলা সংবাদ জানায় দেয় কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। এমন সময় সাহাবায়ে কেরাম চিন্তা করে যে জমিনে নবী নাই, ওই জমিনে আমরা সাহাবায়ে কেরাম থেকে কি লাভ? সব সাহাবায়ে কেরাম নিজের শক্তি ছাইরা দিছে, মনোবল হারাইয়া ফেলছে, কারণ নবীরে দেখা যায় না। হঠাৎ কইরা দুইজন সাহাবা, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা, আমার মায়ের নবীর বড় আশিক। আবু তালহা আবু দুজানা তাকাইয়া দেখে মায়ের নবী একটা গর্তের ভিতরে পড়ে গেছে। বাজ পাখির মতো দুইজন সাহাবী দৌড়ায় আবু তালহা আমার মায়ের নবীর বুকের সাথে বুকটা লাগায়া দেয়। আবু দুজানা আমার মায়ের নবীর পিছনের সাথে বুকটা লাগাইয়া দেয়। এ যুবক, আবু তালহা আমার মায়ের নবীর কি পরিমাণ ভালোবাসে। এ পর্দার আড়ালের আব্বা জানেরা শুনো, আমার নবীর প্রেম কি তোমার ভিতরে নাই? অথচ সর্বপ্রথম মুসলমানের মধ্যে যিনি শাহাদাত বরণ করেছেন তিনি আমাদের একজন মা, তিনি আম্মারের মা সুমাইয়া। তোমার মধ্যেও তো
মা নবীর প্রেম কম নাই। আরে আবার বড় নবীর সাহাবী আবু তালহা নিজের পিঠটারে ডাল বানায়া বেঈমানদের দিকে তাক করে দিছে। বেঈমানরা তীর মারে আবু তালহার পিছনে আইসা লাগে। একবার আবু তালহা আবার মায়ের নবীর জড়াইয়া ধরে, আবার আবার মায়ের নবীর ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেয়। এমন সময় আবার নবী বলে, আবু তালহা আমারে কেন তুমি দূরে সরাইয়া দাও? মায়ের নবীর সাহাবী আবু তালহা কান্না করে আর বলে, নবী গো শুনি না, আমার পিঠের মধ্যে যখন তীর ঢুইকা যায় ওই সময় আমি আপনার দূরে সরাইয়া দেই, কারণ আমার মনে বড় ভয় এই তীরটা আমার বুক দিয়া বের হইয়া আমার কলিজা মায়ার নবীর না খিলাইয়া যায়। এরে দৌলতপুরের নবীর মায়া সাহাবা একরামের মধ্যে কি পরিমাণ জানো? আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা ওই দিনে বিবাহ করে রে যুবক। হানজালার বাসর রাত, ওই রাতে যখন হানজালা স্ত্রীর নিয়ে মজা করে ঘুমায় এমন সময় কে যেন আওয়াজ দেয়, এ মদিনার নবীর আশিক মায়ার নবী নাই, মায়ার নবী নাই। হানজালার কানে যখন এই আওয়াজ, হানজালা এবার প্রাণের বিবির ডাইকা বলে, এ প্রাণের বিবি একটু আমার জামাটা আগাইয়া দাও, একটু আমার তরবারিটা আগাইয়া দাও। প্রাণের বিবি জামাটা আগাইয়া দেয়। হানজালা এবার জামাটা পইরা নেয়, এবার বলে বিবি তরবারিটা দাও। হানজালা রে বিবি যখন তরবারিটা দেয়, হানজালা এবার দৌড়ায়। পিছন দিক থেকে বিবি ডাক দিয়া বলে, এ নবীর সাহাবী হানজালা কই যাও? বলে আমি উহুদের ময়দানে যাই, কারণ আমার নবী নাই। এরে যুবক, আমার নবীর সাহাবা একরাম কি পরিমাণ ভালোবাসছে রে বুড়া বাবা। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে, আমি একটু পানিটা আইনা দিই, আপনি একটু গোসলটা করেন। হানজালা ডাক দিয়া বলে, বিবি শোন, যেই মদিনায় নবী নাই গোসল করতে যদি দেরি হয়ে যায়, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, ও হানজালা তোমার দিনের মধ্যে কি নবীর প্রেম নাই, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? বলে বিবি শোনো, আমার গোসলের দরকার নাই, গোসল যদি দেওয়া লাগে, আমি যদি শাহাদাত বরণ করিয়া যেই নবীর আশিক হয়ে শাহাদাত বরণ করব, ওই নবীর আল্লাহ আমি হানজালারে গোসল করাবে। এবার প্রাণের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো একটু আমার দিকে ফিরে তাকাও না, তোমার চেহারাটা আমি দেখিয়া নেই। হানজালা ডাক দিয়ে কয়, বিবি দুনিয়ার জমিনের চেহারা দেখা হবে না, আল্লাহর তরি জান্নাতে চেহারা দেখা হবে। এই বলিয়া হানজালা দৌড়াইয়া উহুদের ময়দানে হানজালা হাজির। উহুদের ময়দানে হানজালা গিয়ে দেখে উহুদের ময়দানে সাহাবা একরামের লাশ। হানজালাও পাগলপন হইয়া যুদ্ধ করে, এক সময় হানজালাও শহীদ হয়ে যায়। ওদিক দিয়ে আবু তালহা, আবু দুজানা আমার মায়ের নবীর বড় আশিক, আমার মায়ের নবীরে সর্বপ্রকার বিপদ থেকে এরা দুইজনে নিরাপদ করিয়া যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবা একরাম যখন আমার মায়ের নবীর দিকে আসে, তাকাইয়া দেখে আমার মায়ের নবী
মাথার ভিতরে লোহা ঢুইকা গেছে, আবার মায়ার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। সাহাবা একরাম কাঁদে। আরে ওই দিন সমস্ত ফেরেশতাও কাঁদে। এমন সময় একজন সাহাবী দৌড়ায়া আবার মায়ার নবীর বুকের সাথে জড়ায়া আমার মায়ার নবীর চেহারাটা চেটে চেটে রক্তগুলো যখন শরীরের ভিতরে ঢুকায়, আমার মায়ার নবী বলে, সাহাবী শোনো, যেই শরীরের মধ্যে আমি নবীর রক্ত, ওই শরীরটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আবার মায়ার নবীর মাথার ভিতরে লোহাটা ঢুকে গেছে। হযরতে আবু বকর দৌড়ায়, কারণ আবু বকর বলে, নবীর সাহাবীরা শোনো, আমি আবার নবীর যেই পরিমাণ ভালোবাসি, এত ভালো আমি আর কাউরে বাসি না। আল্লাহু আকবার। রে নবীর উম্মতিরা ওই আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাগা চায় মনে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিনা, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। কোরআন পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হাদিস মানো, প্রথম ঘাটি কবরের, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম